বোল্ডার পিচিং করে স্থানীয় ভাঙন প্রতিরোধের কাজের দাবিতে শুক্রবার সোচ্চার হলেন মালদার মানিকচকের ডোমহাট এলাকার গঙ্গা ভাঙন দুর্গতরা। স্থায়ী কাজের দাবিতে বালির বস্তা দিয়ে ভাঙন প্রতিরোধের কাজ আটকে বিক্ষোভ দেখালেন নদী পাড়ে। বিক্ষোভকারী গ্রামবাসীদের অভিযোগ, মানিকচকের ডোমহাট এলাকায় গত মাসখানেক ধরেই গঙ্গা ভাঙন চলছে। সপ্তাহখানেক আগে ভাঙন প্রতিরোধ করতে সেচ দপ্তর বালির বস্তা ফেলে ভাঙন রোধের কাজ শুরু করে, কিন্তু তাতে ভাঙন আটকানো যায়নি। প্রায় প্রতিদিনই নদী পার অল্প অল্প করে ভাঙছে, ফলে ভিটে মাটি নদী গর্ভে তলিয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে তারা বালির বস্তা ফেলে কাজ করতে দেবেন না। তারা চান 2008 সালের মতো বোল্ডার পিচিং করে ভাঙন রোধের কাজ করা হোক, যাতে তারা ভাঙনের করাল গ্রাস থেকে রক্ষা পায়। না হলে তাদের জন্য কোনো কলোনি গড়ে তোলা হোক, যাতে তারা সেই কলোনিতে নিরাপদে জীবনযাপন করতে পারে। নদী দুদিন লেবার খেটেছে, দুদিন পরে বন্ধ হয়ে গেছে। সরকার যে টাকা পাঠাচ্ছে, তো কি করছে টাকাগুলা? এখানে কেউ চুরি করছে, কেউ নুক্কা করছে, কাজ ভালো করে হয় না। আমরা নদী কাটতে গেলে আমরা কোথায় যেয়ে বসবো? গরিব মানুষ, এখন পেটে খেতে পাচ্ছি না, 3টা লড়কা বাচ্চাকে পড়াইতে পারছি না, কি করে খাবো আমরা? বন্যা আসছে, কিছু পাওয়া যায় না। কিসের জন্য কিছু পাওয়া যাবে না? এই রবিদাস পাড়াটাতে ফ্রাক্কা প্রজেক্ট আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট কাজ করেছে পাথরের। 2008-এর পরে 2025 পর্যন্ত এই 13 বছর, এই 17 বছর ধরে এখন পর্যন্ত আমাদের কোনো কাজ হয়নি, না বস্তার না বোল্ডার। এই আমরা নদীর ভাঙনে এখন 150 মিটারের মতো কেটে এসছে। এখন আমরা মানে অসহায়, মানে আমরা আর কোথায় যাব এখন আমরা দিক পাচ্ছি না। না কোনো গভর্নমেন্ট, না বিডিও, না ডিএম, না কোনো পঞ্চায়েত, কোনো দিকেই আমাদের দিকে আর লক্ষ্য নাই। সীমানটলা থেকে শুরু করে আপনার ধরমপুর পর্যন্ত, মানিকচক পঞ্চায়েত আর ধরমপুর অঞ্চল থেকে এই থেকে পুরো নদী ভাঙন চলছে একদম 18 নম্বর স্পার পর্যন্ত, মানিকচক ঘাট থেকে। তা আমরা চাই যে নদীটা সুন্দরভাবে বাঁধা হোক, যেন আমাদের জনসাধারণ থাকতে পারি এখানে। বন্যা মোকাবিলায় আগাম তৎপর হয়ে উঠল মালদা জেলা প্রশাসন। তৎপরতার অঙ্গ হিসেবে বন্যা মোকাবিলা সংক্রান্ত এক প্রস্তুতি বৈঠক করল শুক্রবার। এদিন এই বৈঠক অনুষ্ঠিত হয় জেলা প্রশাসনিক ভবনের কনফারেন্স হলে। উপস্থিত ছিলেন জেলা শাসক নিতিন সিংহারিয়া, অতিরিক্ত জেলা শাসক পীযূষ সালঙ্কে, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। তারা বিভিন্ন ব্লকের বিডিও সহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন। বৈঠকে মালদার বন্যা হলে কিভাবে তার মোকাবিলা করা হবে, বন্যা মোকাবিলায় কি ধরনের প্রস্তুতি নিতে হবে, সেই সংক্রান্ত বিষয়ে জেলা শাসক প্রয়োজনীয় নির্দেশ দেন। সেই সঙ্গে নদী ভাঙন কবলিত এলাকাগুলির পরিস্থিতি কেমন রয়েছে, যে সমস্ত স্থানে ভাঙন প্রতিরোধের কাজ চলছে তার অগ্রগতি কতটা হয়েছে ইত্যাদি নানান বিষয়ে প্রয়োজনীয় খোঁজখবর নেন বলে জানা গেছে। আজকে আমাদের যে মালদা জেলার যে ভাঙন কবলিত এলাকা, সেটা জানি প্রত্যেকে, সেটা নিয়ে আজকে মিটিং হলো। যে আমাদের গত বছরও আমরা যেভাবে লড়াই করেছিলাম, বন্যার সাথে মোকাবিলা করেছিলাম, এইবারও যেন সেভাবে মোকাবিলা করতে পারি এবং বিভিন্ন ধরনের যেন সুবিধা থাকে, বোর্ড থেকে শুরু করে লাইফ জ্যাকেট থেকে শুরু করে হেলথ ডিপার্টমেন্ট ছিল, ইলেকট্রিকের লাইট ডিপার্টমেন্ট ছিল, RM সাহেবরা ছিলেন, প্রত্যেক বিডিও সাহেবরা ছিলেন, এবং সবাইকে সেভাবে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যেন কোনোরকম কোনো জায়গায় অসুবিধা না হয়, সেখানে সমস্যা হবে যেন সকলে যেন তৎপরতার সাহায্যে কাজ করেন এবং যেখানে বন্যার কবলিত আছে তাদের যেন বন্যার শিবিরে নিয়ে যাওয়া হয়। সেই ক্ষেত্রে সব দিক থেকে একটা বার্তা মিটিং করা হয়। আমাদের ব্যাংক ইরোশন এবং ফ্লাড প্রিপেয়ারনেস মিটিং ছিল, এবং যেখানে বিভিন্ন লাইন ডিপার্টমেন্টস, আমাদের কনসার্ন বিডিওস, জনপ্রতিনিধি, তার সাথে সাথে বিভিন্ন ফেরিঘাটের যারা লেসি আছে তাদেরকেও ডাকা হয়েছিল। সবাইকে অ্যাওয়্যার করা হয়েছে নিজের দায়িত্বর ক্ষেত্রে, এবং বিশেষ করে যেখানে ভাঙন এলাকা সেখানে মানুষকে যত ধরনের পরিষেবা আমরা দিতে পারি যদি শিফটিংয়ের প্রয়োজন হয়। প্লাস ইরিগেশন দপ্তর থেকে অনেকগুলো মেজার্স নেওয়া হয়েছে, অনেকগুলো মেজার্স অনগোয়িংও আছে যেখানে ভাঙন হচ্ছে। আমরা চেষ্টা করব যাতে বন্যা পরিস্থিতি না হয়। এখন অবধি কোনো এলাকায় সেভাবে হয়নি, কিন্তু আমরা নজর রাখছি আর সব লাইন ডিপার্টমেন্টসকে ইনভলভ করছি, এখানে সব জনপ্রতিনিধিদের ইনভলভ করছি যাতে মানুষের কোনো অসুবিধা না হয়।